হ্যালো সবাইকে। আজ একটু ঢ্যাঁড়স আলু কেটেছি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব বলে। ঢ্যাঁড়স আর আলুটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে আর একটু তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে আর কোচানো টমেটো, সরু সরু করে কেটে রেখেছিলাম টমেটো। এবারে টমেটোতে নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে টমেটো গলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স আর আলু। এবার ঢেঁড়স আর আলুর সাথে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ ঢেঁড়স আর আলুটা সিদ্ধ হবে। এইভাবে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে যতক্ষণ ঢেঁড়স আলু ফুটতে থাকছে ততক্ষণ আজ একটু হাজব্যান্ড চিকেন এনেছিল। চিকেনটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ধোয়া হতে হতে এদিকে ঢেঁড়স আলুটাও রেডি হয়ে গেছে। আর একটু ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢেঁড়স আলু সর্ষে পোস্ত ঝালটা নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইটা পরিষ্কার করে তাতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিকেনটা করব বলে, চিকেনটা আলু দিয়ে বানাবো, তাই আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়াইতে যে তেলটা ছিল তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কোচানো ছিল সেটা দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটো সব একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলু। আলুর সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। চিকেনটা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, কষানো হয়েও গেছে। যেহেতু একটু ঝোল ঝোল করবো তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে থাক যতক্ষণ না চিকেন আলু সিদ্ধ হবে। ভালো করে চিকেনটা ফুটেও গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে। এবার একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিতে দিলে চিকেনটা বেশ সুন্দর খেতে লাগে। চিকেনটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।